হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা ফার্স্টই আমি পরিবেশ দেখিয়ে শুরু করলাম, কারণ এত বাইরে কুয়াশা রয়েছে, দেখে মনেই হচ্ছে না যে 9টা বেজে গেছে। তো চলো, এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে আগে সবার জন্য চা করব। আর আজকে বাপি বাড়িতেই আছে, বাপি আজকে কাজে যায়নি। আজকে ডাক্তার দাদু গেছে কনফারেন্সে, যার জন্য বাপি আজকে বাড়িতেই রয়েছে, ছুটি নিয়ে নিয়েছে। তো চলো আগে চাটা করে নিই, তারপর সকালে সবার জন্য খাবার তৈরি করতে হবে, মেয়েকে খাওয়াতে হবে। তাই চলো বেশি বকবক না করে চাটা করি। এই যে এখানে আমি আমার মেয়ের খাবারটা রেডি করছি, কারণ ও উঠে পড়েছে। তো বাপি এখানে মাছ কিনেছিল, সেই মাছগুলোই ধোবো এবার, সেগুলোই দেখাচ্ছিলাম। আর আমার অনেক দিন ধরে এখন মাছ খাওয়া হচ্ছে বলে সেই জন্য মাছের প্রতি একটা কেমন একটা ঘেন্না চলে এসছে, সেই জন্য মাছটা ঠিক ভালো লাগছে না। তো যাই হোক, করতে হবে সবার জন্যই, আমার না ভালো লাগলে এবার সবার তো মাছই পছন্দ। তো যাই হোক, চলো এবার রান্নার দিকে যাই। কি রান্না হবে এখনও পর্যন্ত বুঝতে পারছি না, সব নিয়ে চলে এসেছি। আগের দিনের বেগুন ভাজা কোটা আছে, সেদিনকে করিনি, তো আজকে নিয়ে এসেছি, দেখা যাক কী হয়। তো চলো ততক্ষণে তরকারিগুলো কুটি। দেখো বদমাইশিরা শুধু দেখো। হ্যাঁ রে, তোকে যে আমি ঘুম পাড়িয়ে রেখে গেলাম, এইটুকুনি মাম্মা এইটুকুনি ঘুমিয়ে উঠে পড়লি? হ্যাঁ, আমি ওকে জাস্ট ঘুম পাড়িয়েছি কটায়, 3:30 ঘুম পাড়িয়ে আমি রেডি টেডি হয়ে মামনির সাথে গেলাম। মামনির আজকে সেলাই কাটা ছিল, কারণ মামনির আমি বলেছি অপারেশন হয়েছে 15 দিন পর, বলেছিল যে দেখ এখানে দেখিয়ে নিতে একবার ডাক্তারবাবু। তো আজকে গিয়ে সেলাইটা কাটিয়ে নিয়ে আসা হলো। গেছি, বেশিক্ষণ সময় লাগেনি, হয়তো খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। তার মধ্যে এসে দেখছি উনি ঘুম থেকে উঠে পড়েছেন। বাপি দেখছি বাইরে সাইকেল নিয়ে ওকে বেড়াতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কইটুকুনি ঘুম, আমি চলে গেছি বলে উঠে পড়েছে, এত অল্প ঘুম ওর। তো তখন রান্না টান্না করার পর আমি আর ভিডিও করতে পারিনি, এমনি অনেকটা লেট হয়ে গেছিলো আজকে, সব কিছু সমস্ত কাজে আজকে লেট, যার জন্য আমি আর আজকে কিচ্ছু দেখাতে পারিনি। তাড়াতাড়ি করে সব কিছু করতে হয়েছে, তাড়াতাড়ি তো আমার তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি করে এমনি কোনো কাজই করতে পারি না, আমি প্রচুর স্লো, এর জন্য সবার কাছে আমি বকা খাই। তো যাই হোক, আজকের দিনটা এভাবেই গেল। আর আজকে বাপিও ছুটি নিয়েছে বলতে, বাপি যে ডাক্তার দাদুর কাছে থাকেন, উনি আজকে কনফারেন্সে গেছেন, তো ওই কারণে বাপি আজকে যায়নি। সেখানে বাপি রয়ে গেছে। আর বাপি বাড়িতে থাকলে আমার মেয়ে কি বলবো, কি মনে করে জানি না, এত বদমাইশি করে অন্য দিনের তুলনায়। এই যে দেখো ওস্তাদি করছে, দেখো ও এ ঘরে, ওই জন্য ওকে আমি এ ঘরে আনতে চাই না, যে এ ঘরে এলেই ওর ওই সব, ওখানে হারমোনিয়াম আছে ওটাকে খুলে ফেলবে, ওইগুলো যা তা করে দেবে, সেই জন্য আমি এ ঘরে ওকে আনতেই চাই না। কিন্তু আজকে বাধ্য হয়ে ও ঘরে ওকে এ ঘরে শোয়া করিয়েছিলাম, কারণ ও ঘরটা তখন যখন ও ঘুমোতে এসেছিলো তখন ও ঘরটা ঠিকঠাক গুছানো ছিল না, সেই কারণে ওকে এ ঘরে ঘুম পাড়িয়েছিলাম। দেখো আমি বকবক করছি তোমাদের সাথে, আর ও ওর কাজ করে যাচ্ছে। তো চলো দেখি যদি একটু ঘুম পাড়াতে পারি, আর যদি না ঘুমোই তো আর কি করা যাবে। সন্ধে টন্ধে দিয়ে সবার জন্য চা বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজি ভেজে নিয়েছি, আর শুধু বেসমের বড়াও ভেজেছি। তো চলো, এখানে আমাদের জন্য হচ্ছে দুধ চা, আর এখানে হচ্ছে মামনির চা। আর তারপর তো আর মেয়েকে ঘুম পাড়াতে পারিনি, কারণ একবার যেহেতু উঠে গেছে, তারপর আর ওকে ঘুম পাড়ানো খুবই কঠিন ব্যাপার। তো চলো চাটা করে নিই, এরপর রুটিটাও করে নেব। ভিডিও করতে করতে যেহেতু আমি কথা বলতে পারি না, তাই জন্য পরেই আমাকে ভয়েস ওভার দিতে হয়, কারণ সবার সামনে ভিডিও অন করে ক্যামেরা অন করে সবার সামনে এরকম কথা বলা আমার জাস্ট হয় না, আমার খুব লজ্জা করে, যার জন্য আমি পরে ভয়েস ওভার দিই। এখানে রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি, আর দুধটাও গরম করে নিয়েছি। মামামের রুটিটাও আমি ভিজোতে দিয়ে দেবো গরম দুধ। আর এই যে তোমাদেরকে দেখাই, এই যে রুটি ভেজানো আমার হয়ে গেছে। আর এইখানে মামনির জন্য আমি একটু সুজি চাপিয়ে দিয়েছি, কারণ রাতে মামনি কোনো তরকারি খেতে চায় না, একটু সুজি বা সিমুই হলেই মামনির খাওয়া হয়ে যায়। এটাতে কোনো চিনি কিছু দিইনি, আমি জাস্ট মামনি সুগার ফ্রি যে বড়ি চায়েতে দিয়ে খাই, সেটাই আমি এখানে দিই ইউজ করি, কেননা মামনি চিনি খায় না। দেখো একবার কাণ্ডটা, বাজছে রাত 10:30, এখন বায়না উনি রুটি খাবেন না, পরোটা খাবেন। তাহলে বলো তো কার ভালো লাগে? রুটি করা আছে, তারপরও রুটিটা খাওয়া হবে না। তো যাই হোক, ওর জন্য এখন আমাকে পরোটাই করতে হবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দাও। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।